আজকে নিয়ে চলে এসেছি হাউ টু ইনক্রিজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি। আমাকে অনেক স্টুডেন্ট দেখেছি যে ওদের নিউমেরিক্যালস নিয়ে অনেক ডিফিকাল্ট, মানে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগছে। যেমন 7টা টিপস নিয়ে চলে এসেছি। টিপস যদি তোমরা 21 দিন ফলো করো, তোরা এই 7টা টিপস যদি 21 দিন ফলো করিস, তাহলে দেখবি 21 দিন পর তোরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবি। ঠিক আছে? প্রথম, টেবিলস আমাদের মনে রাখতে হবে। 1 to 20। ঠিক আছে? 1 to 20 টেবিলস মনে রাখতে হবে, না হলে 30 পর্যন্ত। এমনভাবে মুখস্থ করতে হবে, মানে 12 into 2 24, মানে এরকম দেখার সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়ে যাবে। দেখার সঙ্গে এমন ঝরা মুখস্থ করবো, দেখার সঙ্গে সঙ্গে মাথায় রিফ্লেক্ট হবে। আচ্ছা, এই নামটা এত 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 এত, নামটা 1 থেকে 20 পর্যন্ত করতে হবে অবশ্যই। যদি পারিস 30 পর্যন্ত করতে পারিস। স্কোয়ার 1 to 30 অবশ্যই করতে হবে, কারণ সবেতে স্কোয়ার লাগে। স্কোয়ার 1 to 30 ঝরা মুখস্থ করতে হবে। 1 to 30। স্কোয়ার রুট 1 to 20, 30 করার দরকার নেই, 1 to 20 করতে হবে। তারপরে স্কোয়ার করে করে দেখা দিয়ে যাবে। স্কোয়ার রুট 1 to 20, এটা হচ্ছে মাস্ট। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। অনেক ক্ষেত্রে দেখেছি লোক এরকম 28, 24 এরকম করে ক্যালকুলেশন করে। আমি এরকম করবো না। কেন করবো না? আমাকে চেষ্টা করতে হবে মাথায় নিজের খেলাতে, কারণ ক্লাস 12-এর সেমিস্টার পরে মূলতভাবে ক্যালকুলেটর নিষিদ্ধ। ঠিক আছে? তাই খুব এর সঙ্গে প্রিপেয়ার করতে হবে। তাই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, খুব ঝরা মুখস্থ করে রাখতে হবে। মানে আচ্ছা, মুখস্থ মানে কি, মানে প্র্যাকটিস করতে হবে। মানে এত, মানে কীরকম বলবো, 12 + 4 কত হয়, ওই রকম মুখস্থ করতে, মানে মেমোরাইজ করে রাখতে হবে আর কি, হালকা। কিউব, সাবট্রাকশন ওই, মাল্টিপ্লিকেশন তো বললাম, টেবিল যদি করে রাখিস তো মাল্টিপ্লিকেশন এমনি 1 সেকেন্ড লাগবে মাল্টিপ্লিকেশন করতে, হয়ে যাবে। আর মাল্টিপ্লিকেশন, আর যদি মাল্টিপ্লিকেশন যদি পারিস, ডিভিশন তো এমনিই হয়ে যাবে, তাই না? ঠিক আছে? টেবিলস ম্যাথামেটিক্সে অলওয়েজ ইম্পর্টেন্ট। টেবিলস, স্কোয়ার রুট, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এবার আসছে কিউব আমাদের 1 থেকে 20 পর্যন্ত করতে হবে। 1 থেকে 20। তাহলে এইরকমই স্কোয়ার টেবিলসের মতনই এটা 1 থেকে 20 পর্যন্ত করে রাখতে হবে। আর কিউব রুট 1 থেকে 20 পর্যন্ত। কিউব যত পর্যন্ত করবে ততটা পর্যন্ত 1 থেকে 20, কারণ বেশি কিউব অনেকে দেখেছি কিউব অত মনে রাখতে পারে না। যদি করতে পারিস তো 30 পর্যন্ত, আর ফ্র্যাকশন খুব ইম্পর্টেন্ট। ফ্র্যাকশন অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। ঠিক আছে? মিক্সড ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আমাদের হলো টেবিলস, স্কোয়ার রুট, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, কিউব রুট, ফ্র্যাকশন। তোর নিজের রেজাল্ট দেখতে হবে 21 দিন পর বা 1 মাস পর। রোজ সকালবেলা উঠে এইগুলো যদি মেমোরাইজ করিস, তখন ব্রেন আমাদের অ্যাক্টিভ থাকে। এই 7টে টিপস যদি আমার মেমোরাইজ করিস, তাহলে নিজেরাই 21 দিন পর ক্যালকুলেশন এত ফাস্ট হবে নিজেরাই বুঝতে পারবি না। ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, হয়তো কোথাও যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, বা বসে আছিস, বা পড়েছিস, 5 মিনিট বসেছিস, ওই সময় নিজের মাথায় কিছু মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন করতে থাকবি। আচ্ছা, 12 + 4 এত,
14 প্লাস ইন্টু 14 ইন্টু 4 এত, 12 ডিভাইডেড বাই 2 এত, 14 মাইনাস 2 এত, ঠিক আছে? এরকম মাথায় মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে তোদের ক্যালকুলেশন ফাস্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে হাউ টু ইনক্রিজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাথামেটিক্সের জন্য নয়, ম্যাথামেটিক্স তো লাগবেই, তার সঙ্গে ফিজিক্স তো লাগবেই, কারণ ক্লাস 7 থেকেই ফিজিক্সের নিউমেরিক্যালস এসে গেছে, 6 থেকেই এসে যাচ্ছে, কিন্তু 6-এ করায় না, কারণ প্রথম ফিজিক্স আসে, তো 7 থেকে নিউমেরিক্যালস এসেছে, 7 থেকে 10, ঠিক আছে? তাই এইগুলো যদি ভালো করে করে রাখিস, ফিজিক্স, ম্যাথামেটিক্স জল, কিছুই না। ম্যাথামেটিক্স হচ্ছে নট লার্নিং বেসড, বাট এইগুলো মেমোরাইজ করতে হবে, এইগুলো ম্যাথামেটিক্সে কী জিনিস, এইগুলো যদি মেমোরাইজ করে রাখিস আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আর কনসেপ্ট বুঝতে হবে, ম্যাথামেটিক্সের কনসেপ্ট বেসড, নট লার্নিং বেসড। সবাই বলে, সব টিচারদের দেখে নিবি, সবাই বলে ম্যাথামেটিক্স ইজ এ কনসেপ্ট বেসড, নট আ লার্নিং বেসড। তাই টেবিলস, স্কোয়ার রুট, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কিউব রুট, ফ্র্যাকশন অবভিয়াসলি মনে রাখতে হবে। আর তোরা কমেন্ট করিস, তোরা কত পর্যন্ত টেবিল জানিস, কত পর্যন্ত স্কোয়ার জানিস, কত পর্যন্ত স্কোয়ার রুট জানিস, কত পর্যন্ত কিউব জানিস, কত বলে কিউব রুট জানিস, ঠিক আছে? তোরা কমেন্ট করিস, আমি দেখবো। আর যদি কোনো অসুবিধা থাকে এই হাউ টু ইনক্রিজ আওয়ার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, যদি নিউমেরিক্যালসের যদি কোনো অসুবিধা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার ডেসক্রিপশানে আছে, আমার চ্যানেল ডেসক্রিপশানে আছে, ডেসক্রিপশানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে আমার মেসেজ করবে, আমি মেসেজ করবো, ঠিক আছে? আর টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে যেতে পারিস, হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করে যেতে পারিস, ওখানে ডেলি ভিডিও দেওয়া হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করিস, করতে ভুলিস না। আর যাদের ম্যাথামেটিক্সে, মানে যাদের নিউমেরিক্যালসে একটু মানে কি, যারা উইক, তাদেরকে শেয়ার করিস, তাদের আরও হেল্প হবে, ঠিক আছে? এই 7খানা জিনিস মাথায় রেখে প্রতিদিন ডেলি প্র্যাকটিস করে যা, দমে প্র্যাকটিস কর।